হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। দেখে পুরো হা হয়ে গেলা। কখনো ভাবেনি কলেজে উঠে প্রথম দিন প্রথম ক্লাসে এভাবে আয়াত স্যারকে দেখতে পাবে। তনয়া এবার ইন্টার প্রথম বর্ষে। আয়াতকে দেখার সাথে সাথে তনয়ার হাতটা নিজের বাম গালে চলে গেলা। 2 বছর আগে চোরের দাগ বা ব্যথা কোনটাই এখন নেই, কিন্তু মনের মধ্যে চোরের দাগ বা ব্যথা ঠিকই রয়ে গেছে, কিছুটা লজ্জার কিছুটা ভয়ের ব্যথা। তাই নিজের অজান্তেই হাতটা গালে চলে গেলা। আয়াতও যে তনয়াকে দেখে কম অবাক হয়েছে তা কিন্তু না। তনয়ার মতো আয়াতের চোখে মুখেও বিস্ময়। আয়াতের 2 বছর আগের ঘটনা মনে পড়ে গেলা। আয়াত কখনো ভাবেনি তনয়াকে আবার দেখতে পাবে। কয়েক মাস আগেই আয়াত এ কলেজে জয়েন করেছে অঙ্ক টিচার হিসাবে। আয়াত তনয়ার দিকে তাকিয়ে দেখে পা গলি মেয়েটা নিজের গালে হাত দিয়ে রেখেছে। সেটা দেখে আয়াত নিজের অজান্তেই হেসে ফেললা। তনয়া আয়াতের হাসিটা দেখে বুঝতে বাকি রইল না আয়াত কেন হাসতেছে। তবুও তনয়া এক ধ্যানে আয়াতের দিকে তাকিয়ে রইলা। আয়াত সবার সাথে কথা বলতে বলতে তনয়ার কাছে এসে বলল, আয়াত, কি ব্যাপার, তুমি গালে হাত দিয়ে আছো কেন? আয়াতের কথায় তনয়ার ধ্যান ভাঙল। তনয়া, মামামু মানে? আয়াত, কি বললা? ঠিক শুনি নাই, জোরে বলা। তনয়ার গাল থেকে হাতটা সরিয়ে, কিছু না স্যার। আয়াত, তাহলে গালে হাত দিয়ে আছো কেন? দাঁতে ব্যথা করছে নাকি? মুচকি হাসি দিয়ে তনয়া, বেটা জাত খোঁচা দিয়ে কথা বলে, আমার দাঁতে না, আমার মনে ব্যথা করে। মনে মনে না স্যার, এমনিতেই গালে চুলকাচ্ছিল। আয়াত, ও, তো এবার পড়ায় মনোনিবেশ করি। স্টুডেন্ট, আজ আপনাদের কলেজে প্রথম ক্লাস। কলেজের প্রথম দিন খুব সুন্দর হওয়া চাই, কারণ এই দিনটা সারা জীবন মনের পাতায় স্মৃতি হয়ে রেখে যায়। অবশ্য অনেকের শোকিং বিষয় হয়েও মনে পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। তনয়া বুঝতে পারছে কথাটা আয়াত ওকে খোঁচা দিয়ে বলেছে, তাই মনে মনে বলছে, বেটা জাতের হাড্ডি, কাটা ঘায়ে লবণের ছিটা দিচ্ছি, কই বাত নেহি, আমিও সুযোগ পাবা, তখন কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবা তনয়া কি জিনিস। এখন আছি তো দুজন একই কলেজে, হি হি হা হা। আয়াত, কলেজ লাইফ মানেই মজা, হই হুল্লোড়, কিন্তু সাথে সাথে পড়াশোনাও করতে হবে কিন্তু। আর আমার পরিচয়টা তো পেয়ে গেছেন, আমি আয়াত, আপনাদের ম্যাথ টিচার। আজ তো প্রথম ক্লাস, তাই বেশি বক বক করবা না, কারণ আমি জানি এটা আপনাদের অবশ্য লাগবে। আরে আমার নিজেরই তো টিচারদের বক বক শুনতে ইচ্ছা করে না, তো আপনাদের কি বলবা? আয়াতের কথায় ক্লাসের সবাই হেসে দিলা। এর মধ্যে একজন ছাত্র বললা, স্যার কিছু মনে না করলে একটা কথা বলি? আয়াত, হ্যাঁ বলা, কিন্তু তার আগে তোমার নাম বলা। ফাহাদ। আয়াত, ওকে ফাহাদ বলা। কি বলবে? ফাহাদ স্যার, আপনাকে দেখে টিচার মনে হয় না? আয়াত হালকা হাসি দিয়ে, আচ্ছা, তো কি মনে হয়? ফাহাদ, স্টুডেন্টের মতো লাগে। আয়াত, আসলে আমি প্রফেশনাল টিচার না, আমি এবার মাস্টার্স করতেছি। ফাহাদ, তাহলে শিক্ষকতা কেন? আয়াত, আসলে আমার এটা ভালো লাগে। এটা তো একটা প্রাইভেট কলেজ, আর কলেজের প্রিন্সিপাল আমার আঙ্কেল। তিনিই বললেন যে যাতে কলেজে এসে প্র্যাকটিস করি, এতে আমার পিছনের পড়াটা চর্চা থাকবে, নিজের সময়ও কাটবে। ফাহাদ, কুল স্যার। তা কতদিন প্র্যাকটিস করবেন স্যার? আয়াত, এই বছর 2। গল্প আর ইন্ট্রোডাকশন তো অনেক হলো, এখন একটু পড়াশোনা করি। তারপর আয়াত সামান্য কিছু পড়ালা। পুরো ক্লাসে তনয়া বারবার আয়াতের দিকে তাকালা। যখন আয়াতের চোখে চোট পড়ত, চোখ নামিয়ে নিত। কলেজ ছুটি আজ তাড়াতাড়ি হলো, তাই তনয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তনয়া সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তনয়া মা, তনয়া ফ্রেশ হয়ে খেতে আয়। তনয়া, ভালো লাগছে না তো, পরে খাবা। তনয়ার মা, আজব মেয়ে। ঠিক আছে। তনয়া শুয়ে শুয়ে ভাবছে, ঠিক কিভাবে কি? পৃথিবীটা সত্যিই গোয়াল। এখানে হারিয়ে যেতে চাইলে ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসতে হয়। কখনো ভাবিনি আয়াত স্যারের সাথে আবার দেখা হবে। যদিও চাইলে দেখা করতে পারা যেত, কিন্তু আমি নিজে থেকেই তা চাইনি। তাকে দেখলে ভয়ের থেকে বেশি লজ্জা লাগে। যে আজব কাণ্ড করেছিলাম তাতে লজ্জা হবারই তো কথা। চলুন ঘুরে আসি 2 বছর আগে। তখন তনয়া কেবল 9ম শ্রেণীতে উঠেছে।
বিজ্ঞান বিভাগের ছাত্রী তনয়া। সে কারণে দুটো ম্যাথ, সাধারণ গণিত আর উচ্চতর গণিত। প্রথম প্রথম তনয়া বাকি বন্ধুদের সাথে স্কুলের কোচিং এ পড়ত, কিন্তু বাড়ি থেকে স্কুল বেশ দূরে হওয়ায় স্কুল কোচিং একসাথে সামলাতে খুব কষ্ট হতো। তনয়ার বাবা সেটা খেয়াল করলেন। একমাত্র মেয়ে বলে কথা, তিনি বললেন তোর জন্য ঘরে টিচার রেখে দিবা। তারপর তনয়ার স্কুলের টিচারের কাছে গেলা, কিন্তু তিনি বললেন তার সময় হবে না। অবশেষে তনয়ার বাবা তার বন্ধুর ছেলে মানে আয়াতকে বলল যাতে তনয়াকে পড়ায়। আয়াত তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে অঙ্ক নিয়ে। আয়াত অঙ্কে ভীষণ ভালো। প্রথমে আয়াত পড়াতে রাজি হয়নি, কারণ আয়াদের অবস্থা খুব ভালো, প্রাইভেট পড়ানোর কান দরকার নাই। কিন্তু তারপর যখন আয়াতের বাবা পড়াতে বললেন তখন আর না করতে পারল না। প্রথম যেদিন আয়াত তনয়াকে পড়াতে গেলা, তনয়াতে আয়াতকে দেখে পুরো ক্রাস, কারণ আয়াত দেখতে একেবারে চকলেট বয়। তনয়া হা হয়ে আয়াতের দিকে তাকিয়ে রইলা। আয়াত হালকা কাশি দিয়ে তুমিই কি তনয়া? তনয়াক জবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আয়াত ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? তনয়া খুব ভালো স্যার, আপনাকে দেখে স্যার স্যার লাগে না। আয়াত আচ্ছা, তাহলে কেমন কেমন লাগে? তনয়া থাক, বললে মাইন্ড করবেন, বলার দরকার নাই। আয়াত বলো মাইন্ড করবা না। তনয়া আপনাকে একদম চকলেট বয় লাগে। আয়াত কিছুটা হাসি দিয়ে, আচ্ছা তাহলে তোমাকেও তো চকলেট গাল লাগে, কারণ তুমিও খুব কিউট। আয়াত কথাটা এমনি বলল, কিন্তু তনয়ার মনের মধ্যে তো 1 কেজি লাড্ডু ফুটল। আয়াত আচ্ছা তাহলে পড়া শুরু করি। তনয়া হোকে। আয়াত সপ্তাহে 3 দিন তনয়াকে পড়াতা। আয়াত যখন তনয়াকে পড়াত তখন তনয়া প্রায় আয়াতের দিকে তাকিয়ে থাকত। আয়াতের চোখে চোখ পড়লেই নামিয়ে নিত। ব্যাপারটা আয়াত খেয়াল করলেও তনয়ার ছেলেমানুষি ভেবে ইগনোর করত। কিন্তু তারপরও আয়াতের খুব অস্বস্তি লাগত। তনয়া অনেক ছেলে মানুষই করত। আয়াত মাঝে মাঝে বকা দিলেও তনয়ার ছেলে মনুষিটা ওর খুব ভালো লাগত। কিন্তু আয়াত কখনো তনয়াকে সে নজরে দেখেনি। ধীরে তনয়ার কিশোরী মনটায় ভালোবাসার একটা ছোট্ট ফুল ফোটে, আর সে ফুলটার নাম দেয় আয়াত। আয়াত তনয়ার হাবভাব দেখে কিছুটা আঁচ করতে পারত। তাই ভাবলে তনয়াকে ইনডাইরেক্টলি বুঝাতে হবে, কারণ এ বয়সে এ ধরেন কিছু হওয়াটা নড়লাম, কারণ বয়সটাই খারাপ। বেশি কিছু বললে ব্যাপারটা উল্টা হয়ে যেতে পারে। তাই অনেক ভেবে চিনতে তনয়াকে বলল, আয়াত তনয়া তোমাকে কিছু কথা বলি। তনয়া হ্যাঁ স্যার বলেন। আয়াত জানে তনয়া মানুষের জীবনের সব থেকে খারাপ বয়স কোনটা? তনয়া নাতা। কোনটা স্যার? আয়াত 13 থেকে 18 বছর বয়সটা। তনয়া কেন স্যার? আয়াত তনয়াকে ঠিক কিভাবে বুঝাবে তাই ভাবতেছে। তারপর বললা, এই সময় মানুষ ছেলেবেলা আর ম্যাচিওর বয়সের মাঝামাঝি থাকে। এ বয়সে খারাপ জিনিসটা ভালো আর ভালো জিনিসটাকে খারাপ মনে হয়। এ বয়সের কিশোর কিশোরীদের শিক্ষণীয় কথা আশ্চর্য লাগে। এ বয়সে খারাপ জিনিসটা উপরের চাকচিক্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে ভুল করে, কিন্তু যখন বুঝতে পারে ভুল করছে তখন করার মতো আর কিছু থাকে না। যে এ বয়সের ভ্রম থেকে নিজেকে বাঁচাতে পারবে তার জীবনটা অনেক সুন্দর হবে। দেখা এ বয়সে ভালো লাগা জিনিসটা মনের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। তখন বোঝা যায় না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আলাদা একটা পৃথিবী তৈরি হয়ে যায়। যে পৃথিবীতে প্রথম প্রথম ফুলের সমারোহ থাকলেও কিছু দূর যেতেই দেখবে ফুলগুলো ঝরে গিয়ে সেখানে কাঁটার উৎপত্তি হয়েছে। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝেছা? তনয়াক জবি স্যার। আয়াত কি বুঝলা? তনয়া আই লাভ ইউ। আয়াত চোখ বড় বড় করে হোয়াট? তনয়া হোয়াট না স্যার। উত্তরটা আই লাভ ইউ টু হবে। আয়াত জাস্ট সেট আপ। আমি তোমাকে এতক্ষণ কি বুঝালাম? সব কি তোমার মাথার উপর দিয়া গেছে? তনয়াক না স্যার। এক কান দিয়া ঢুকছে অপর কান দিয়া বের করে গিয়েছি। আয়াত চুপ, একদম চুপ। ধমক দিয়ে তোমাকে বললাম না এ বয়সে কখনো ভালোবাসা হয় না। এটা হয় ভ্রম, নয় ভালো লাগা। তনয়াক ন স্যার, আই রিয়ালি লাভ ইউ। আয়াত তোমার মতো ইডিয়েট মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। গুড বাই। এই বলে রাগ করে হন হনিয়ে চলে গেলা আয়াত। আর তনয়া হা হয়ে আয়াতের যাবার পানে তাকিয়ে রইলা। আর ভাবতেছে, কি এমন বললাম? মেয়েরা প্রপোজ করলে ছেলেরা আরও খুশি হয়ে অ্যাকসেপ্ট করে, আর এত উল্টা। পরক্ষণেই তনয়ার মনে পড়ল আয়াত যদি বাবাকে বলে দেয়।
তাহলে তো সর্বনাশ। তাছাড়া সামনের মাসে প্রথম সাময়িক পরীক্ষা। এখন নতুন টিচার কোথায় পাবা? যাক, নিজের ইগা বর্তমানে ব্যাগে রেখে স্যারকে ফোন দিয়ে সরি বলি। দেখি বেটা ঘ্যারতেরা মানে কি না। এই ভেবে তনয়া আয়াকে ফোন দিলা। প্রথম কয়েকবার রিং হয়ে কলটা কেটে গেলা। তারপর আয়াত ধরল। তনয়া, হ্যালো।